এই জমিটার উপরে আচ্ছা এই জমিটার আরে এত কথা ইতিহাস শুনে রাখি এই জমিটার উপরে আমরা কত বিষয় তোমার আমি যে তোমার একজন চাচাতো ভাই চারশো ভাই কিসের চারশো ভাইয়ের জমি চারশো ভাইয়ের বোন নামে জমি ছিল। আচ্ছা এই জমিটার ইতিহাসটা বলিনি। জমিটা ছিল অকশানে তারা কিনছে, মানে তখন দিনে আগে ব্রিটিশ পিরিয়ডের আমাদের আর কি পাকিস্তান পিরিয়ডে অকশন হচ্ছে। চাচাতো ভাইয়ের নামটা কি জানিছিল? খালেকের বউ কুলসুম। ঠিক আছে। আচ্ছা কুলসুম বেগম, তার ছেলের নাম হইল শামসুল আলম। আচ্ছা এই জমিটা 96%। আগে আমরা এই জমিটার মধ্যে ওই যে ধীরেন সরকার এরা কত ঘোড়ার দৌড় হইতো, তারপরে এই সাড়ে লড়াই হইতো, এগুলো আমরা দেখতাম। আচ্ছা যা গেল এটা এই জমিটা বিক্রি হইলো আমাদের বাড়ির নামার জমিটাই। জমিটার জায়গাটা কোথায় আব্বা? আমাদের বাড়ির একেবারে ঘাটপাড়ের থেকে জমিটা। আচ্ছা এখন যে আমরা বাড়িতে রাস্তা উঠি না, এই উঠার জায়গাটা সরকার মসজিদের পরে আর দূর মসজিদের পরে কি বাড়ির পরে যে এই যে বাড়ির ঢুকি না রাস্তা দিয়া একটা রাস্তা আছে না পাকা, এইটাই একটু এই জমিটা। আচ্ছা 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 এইখান থেকে এখান তো কোনো জমি নাই অন্যদের, আমাদের বাইরে আবার কোনো পথ নেই না, পথ হলো একটা পাথর। কিন্তু জমিটা এই যে এখন চাইতেছি না, এটা আমার জমি আর কি। আচ্ছা তোমার জমি। আচ্ছা আচ্ছা এই যে বলা আচ্ছা না এই জমি এই জমিটা বিক্রি করে ফেলাইছে ইয়ের কাছে, আমার চাচির কাছে। বেশ বিক্রি করার পরে আমি ঘটনাক্রমে বাড়িতে গেছি চাকরি করতে হবে। আমি বলতো এটা একটু সেক্রেটারি অথবা সেক্রেটারি বা যে কোনো একটা চাকরি করি আর কি। করার পরে শুনতেছি বিক্রি করছে, কে জানে আমার বলতেছে দেখো এটা তুমি বাড়ির জমিটা, বাড়ির মধ্যে জমিটা। তখন আমি ঠিক আছে চাষির গিয়ে বললাম, চাষি কয় অন্যরা সবাই না করতে চাষি মেয়েরা, তারপর চাষি কয় না হোক কইছি জন্ম তারপর ঠিক আছে। এইটা আবার শুনি না যে আরেকজনের মালিক সে আবার আপনার ফ্যাং ধরছে 24,000 টাকা দাম। 24,000 টাকা দিয়ে জমিটা কিনলাম। কেনার পরে জমিটার মধ্যে কি আছে, পুকুর আছে না, প্রথম আছে 2% রাস্তা, এটাই এজমানি করে দিচ্ছে। ঠিক আছে তাহলে এটা এজমানি ব্যবহার করি সবাই, আমরা এবং সবাই ব্যবহার করি। এরপরে পুকুর, এরপরে মসজিদ, এরপরে আমার জমি আছে বুঝছো, এরপরে আবার ধর খুলে 50-60% জমি আছে, আবার এরপরে শেষ জমি, এরপরে রাস্তা শেষ আর কি। যার ফলে এই এরিয়ার মধ্যে কেউ আর বাড়ি ঘর পাবো না। আমরা যদি জমি বিক্রি না করি, আমাদের জমি ছাড়া অন্যরা আর বাড়ি করতে পারবে না। এইটা হলো এই অংশ। আচ্ছা এখনে হয়েছে কি, এইখানে আমাদের জমি হলো 72%, আমার 96%, আর হলো 62%, 48%, 48%, 19%, 10%, 9%, আর বাপের সম্পত্তি আছে আমার দিছে বাগানের ওখানে আছে 9%। এই টোটাল এরিয়াটা এখানে, আর 23% আবার ওয়াকফ করে দিয়ে দিছি ওই মসজিদে, ওই পুরানো মসজিদে। মসজিদে কিন্তু প্রায় 2 কোটি টাকার মতো দিয়ে দিছি। মসজিদের পুরনো মসজিদের জায়গাটাও আমাদের বাট এটা আমরা সবার জন্য দিছি আমরা, আর এইখানে 40% জমি এই মসজিদে, 39% মসজিদ অক্ষর দিছি, 1% হলো পারিবারিক কবরস্থান। সেটা হলো কি আমার আর তোর মার, তারপর তুই আর শিহাবের, তোর বউ আর শিহাবের বউ, এই 6 জন লোকের কবর হবে, এই জন্য 1% জায়গা। তারপরে আতারের মা কেন্দা কেটে বলতেছে দেখো আমি যাক বলছে তো সে আলহামদুলিল্লাহ সে জানার বলার পরে আমি বললাম যে ঠিক আছে মুরগিগঞ্জ বলছে যাই আপনার কথা ঠিক আছে, যে আপনার টাকা দেওয়া যাবো না, এই সঙ্গে সঙ্গে
এই ইয়ের মায়ের জন্য, হ্যাঁ ওই এই আক্তারের মায়ের, এই 2 জনের জন্য কবর, তাহলে আমাদের 8 জনের কবর এখানে হবে। সুন্দর। এখনই বলতেছে যে এইটার পশ্চিম সাইডের যে জমিগুলি আমাদের, এই জমি 1 টাকায় 8 টাকা বিনা পয়সায়। এরপরে আরেকটা জমি আছে, সেটা একটা জমি মানে মিক্সড করে জমি, এটা কিন্তু অনেক বাতবতন নাই। বললাম এখানে 4-5টা জমি একসাথে মিক্সড হয়ে গেছে, তো অনেক একসাথে। তারপরে এইখান থেকে মানে বলতেছে যে ওদের কবরস্থান করার জন্য। আজ শুনুস না, ওরা ওখানে ওই পশ্চিম সাইডের জমি দেওয়ার জন্য বাইন দেয়া কবরস্থান করবো। জায়গা টাকা। টাকা আমাদের। আচ্ছা, আমি বলছি যে আমার কনসেপ্ট যেটা, আর এই জমিটা আমি কবরস্থানকে ওয়াকফ করে দিইনি, আমাদের নিজেদের নামে রাখছি। কারণ নিজেদের নামে রাখছি, নিজেদের জমিতে নিজের কবরস্থান দেওয়ার কোনো অসুবিধা নেই। তাদের কোনো জমি নেই? তাদের জমি কই থাকবো? বাড়ির আশেপাশে? না, বাড়ি টুই তাদের আছে, বাড়ি টু কিন্তু অনেক জায়গায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, আগে যে মসজিদ জায়গাটা ছিল ওখানে তো যে কেউ কবর দিতে পারে না, ঠিক না? কেন কবর দিতে হবে? ওটা ওয়াকফ করতে, ওটা ওয়াকফ না। বাট ওটা তো ওয়াকফ মানে কি? সবাই মানে সবাই খাইতে পারে মসজিদের নামে, মসজিদের নামে। মানে মনে করো যে ওইখানে মনে করো আমি ধান গাছ লাগায় ধানটা লইতে পারবো না, এটা মসজিদে নিবি, মসজিদে নিবি। মানে এখানে যা উৎপাদন হইব সব কিছু মসজিদে খাইব। মানে এটা কেউ এখানে যদি একটা পেঁয়াজও হয়, সেই পেঁয়াজটা আমি খাইতে পারবো না, এটা যদি খাই মসজিদে টাকা দিয়ে আমি খাইতে দিব। আচ্ছা, মানে আমার ওই জমিটার মতো রইল ইয়ে, শোন, ওই মসজিদের মোতাল্লি হইল ইয়ের আক্তারের বাপ মাদুরজন। কিন্তু উনি তো বেঁচে নাই। না, মোতাল্লির নিয়ম আছে। মোতাল্লি করবে কি, নিয়মটা হইল সেই জমির পরিচর্যা করে খাইতে পারবে, ঠিক আছে। আর এই মসজিদের মোতাল্লি হইলে তুই বুঝলাম। আগে যে কোনো ওয়াকফ করলে একজন মোতাল্লি করবেন লাগে। বুঝলাম। এইখানেও যদি ফল টল যা গাছ টাছ আছে, যদি ভেজিটেবল খরচ টরচ যা কিছু, এটা পরিচর্যা করে তুই খেতে পারবি। আচ্ছা, এত বড় কথা আমার নাই। আচ্ছা যাক, এখন এই গেল এই জমি। এখন বাগানটা হইল, বাগানটা হইল প্রত্যেক থেকে 9 শতাংশ দিছি, বুঝছো? এই পাশে 2 শতাংশ জমি কি করা আছে, ওই এই দক্ষিণ একেবারে উত্তর সাইডে রাস্তা আছে 2 শতাংশ মসজিদ থেকে বাইরে হওয়ার জন্য। তারপরে 5 শতাংশ জমি আছে এজমানি সবার জন্য। এই ইয়ের এটা সবাই যে আমাদের গাড়িগুলি থাকে না, হ্যাঁ গাড়িগুলি যে থাকে, রাইট, পার করে রাখে, এটা 5 শতাংশ। তারপরে আমি দিলাম 2 শতাংশ। এর আবার আপনার এখানে একটা কথা আছে, বিফোর তারা যে বাড়ি করছে, আমি জানি না, বাট আমি তারপরে আমি আনতেছি রিফ্রেশের জন্য। ওখানে তো তোমার একটা ভাগ ছিল, কারণ এটা তো তুমি তাদের ছেলে, আর তোমার 2 ভাই, মানে 2 ভাই বলে না। হ্যাঁ, ওই ভাগ তুমি ছেড়ে দিচ্ছ কি? হ্যাঁ, বটনটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছ কেন? ছেড়ে দিলাম নিয়ে আমি তো দিয়ে দিলাম, দিয়ে সামনে কিছু বাগানের জমি নিলাম। এটা তো মানে এটা আমার এটা নিয়ে নাও, আর এখান থেকে যা আছে এটা নিয়ে আনছি না, পুকুরের সঙ্গে 48 শতাংশ নিছি, আর এমনি নিছি নয়। দিছে বেশি নিছে কম, বাট মোটামুটি ওটা ব্যাপার না। বন্টন নামার মধ্যে ক্লিয়ার কাট। আচ্ছা, এখানে একটা কথা বলি, ওই জায়গাটা নিয়ে তাদের কোনো প্রবলেম নেই। না, এটা তো রেস্ট্রি করা। এখন এই যে বন্টন নামাটা না, কথা বলি, বন্টন নামাটা রেস্ট্রি করা। তারা যে এখন একটা কবরখানা খুলতে চাইলো, রাইট, এই বুদ্ধি তার আগে আসে না কেন? এটা মুক্তারের বুদ্ধি। যেখানে কবর আছে 6 জনের 8 জনের, রাইট, সেটা আর জনের কবর নাই হবে, রাইট, এক্সটেন্ড করতে সেটা আমাদের জায়গা, তোর বাবার জায়গায়, হ্যাঁ তোর বাবার জায়গাটাই এক্সটেনশন করতে চাইতেছে, হ্যাঁ, যেহেতু ওই জায়গাটা ওরাই এটা মুক্তেরা বুদ্ধি দিছে, আতাউরে আতাউর বুদ্ধি দিছে, দুজনের বুঝলে বুদ্ধি দিছে আক্তারে। এই এটার কারণে আমি বললাম যে এই কনসেপ্টে তো আমি কবরস্থান করিনি। রাইট, আমরা করছি মসজিদের পাশে নজরুল ইসলামের মতো আমার কবর দিয়ে মসজিদের পাশে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার না করে দিছে। হ্যাঁ, কিন্তু কথা এটা তো না করে দিয়ে আমি ই করছি, কিন্তু ওদের টার্গেটটা এখন বন্ধ করার জন্য কি করবো জানাস? রাইট, আচ্ছা, এটা বুদ্ধি। ওকে, প্লিজ। আমাদের মসজিদের নামে 28 শতাংশ জমি আছে, ঠিক আছে, 28 শতাংশ জমি বিক্রি করবো।
বিক্রি করলে 50,000 টাকা শতাংশ হবে, জমিটা আর কি খারাপ জায়গায়, তাইলে হবে কি 14 লাখ টাকা পাবো। 14 লাখ টাকা পাইলে মিনারটা করব, অজুখানাটা দেখছস? হ্যাঁ ওখানে দেখছি আব্বা। অজুখানার সেটে পূর্ব সেটে আগে কনসেপ্ট ছিল যে এটা পশ্চিম সেটে করবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন পশ্চিম সাইডে করবো না এই কারণেই যে পশ্চিম নিচে হুজুরদের থাকা জায়গা থাকবে, আর হুজুর থাকলে গোস্থান দেখা যাবে। রাইট। এখন এই থাকতে গোস্থান দেখা যাবে না। আচ্ছা আচ্ছা, এইটা এখানে মিনারটা করবো আচ্ছা। 30 থেকে 40 ফিট। আচ্ছা, আর চারিদিকে করবি কি, এখান দিয়া একটা ওয়ালের মতো। ওয়াল দিব, গেট দিব। এই ওয়ালটা আবার নতুন নতুন ধরনের কনসেপ্ট। ওয়ালটা হবে এই এখানটা এই পর্যন্ত উঠাবো, উঠে মাটি পর্যন্ত উঠে ওয়ালটা উঠিয়া সুন্দর করে এখান থেকে এরকম কয় ফিট ওয়াল দেখতে পাচ্ছ? ওয়াল কয় ফিটের ঠিক নেই, যে পয়েন্ট লাগে সেটা করা হবে। নিচে ওয়াল উপরে উঠবে না, বেশি উঠবে না এটা? না, মাটির লেভেলে ওয়াল থাকবে। আচ্ছা আচ্ছা, মানে বাউন্ডারির মতো। আর এর উপরে এরকম দেবো, পিলার হবে, আচ্ছা রডের দা পিলার। আচ্ছা পিলার দিয়ে 4 ফিট উঠুক, 4 ফিট উঠুক। এইখানে আমি আরএস দিয়ে এরকম বাসা নাই। বানাবো, ওগুলো বাইর করে যায় গ্রিলটা প্রত্যেকটা বাসা খুবের মধ্যে মিলে গ্রিল লাগাই, বগল দিয়ে আচ্ছা, বুঝতে যে বুঝি এরকম করে প্রত্যেকটা সব খুব কামড়ে গ্রিল হয়েছে করে দিয়া এটা বাউন্ডারি করে দেওয়ার পরে ওরা দেখেন আগে পারবো না। কারণ এক বাউন্ডারি হয়ে গেলে তো এটা মোটামুটি একটা হ্যাঁ, এইটা আমার একটা আইডিয়া যে এটা বন্ধ করে লাগবো। এটা মসজিদে আলোচনা করছি, এটা তাহলে ধরে ফেলি যে গ্রামের লোক আইডিয়া করছে। আর মসজিদে একটু সংস্কার করানো লাগবো, কারণ যে গ্রিল দিচ্ছি এই গ্রিল ভেঙে খেয়ে চুরি করবো, এই জন্য